দার্জিলিং জেলার অপরূপ সৌন্দর্যে ভরপুর মেঘ আর পাহাড়ে ঘেরা কমলালেবুর দেশ শিটং। এখানকার মূল আকর্ষণ একই ফ্রেমে কমলালেবু, হোমস্টে আর শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার রাজকীয় ভিউ। 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, পাহাড়, পৃথিবী বিখ্যাত কমলালেবুর বাগান আর সিঙ্কোনা গাছ দিয়ে ঘেরা রোমান্টিক জায়গা দেখতে ছুটে আসেন হাজার হাজার পর্যটক। উচ্চতা 5000 ফুট। শিলিগুড়ি থেকে মাত্র 55 কিলোমিটার দূরে ছবির মতো সুন্দর চারিদিকে পাহাড়ে ঘেরা শান্ত সুন্দর শৈলগ্রাম। নির্জন এই মনোরম পরিবেশে কিভাবে দুদিন অনায়াসে কেটে যাবে সেটা না আসলে বোধহয় আন্দাজ করতে পারবেন না। শিটংয়ের হোমস্টেতে বাড়ি তৈরি খাবার আর শিটংয়ে ট্যুর করতে কত খরচ পড়বে সবই পাবেন এই ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিভাবে শিটং আসবেন? শিটংয়ে আসবার 3টি রাস্তা আছে। সবচেয়ে কম রাস্তা 55 কিলোমিটার, শিলিগুড়ি থেকে সেবক, কালীছড়া, রাটপাঞ্চার হয়ে। দ্বিতীয় রাস্তা শিলিগুড়ি থেকে রামভি ও মম্পো হয়ে। আর তৃতীয় রাস্তা কার্শিয়াং থেকে তেলারাম হয়ে বাগোরা ও চিমনি দিয়ে। কলকাতা বা বাংলাদেশ থেকে শিটং আসতে হলে আপনাদের আসতে হবে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি। আর সবচেয়ে কাছের এয়ারপোর্ট হলো বাগডোগরা। ট্রেনে বা বাসে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি আসতে হবে। শিলিগুড়ি স্টেশন বা বাস স্ট্যান্ড বা এনজিপি স্টেশনের বাইরে সারিবদ্ধভাবে অনেক গাড়ি থাকে। রিজার্ভ গাড়িতে ভাড়া পড়বে 2000 থেকে 3000 টাকা। শিলিগুড়ি থেকে অহলদারার দূরত্ব 47 কিলোমিটার, সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। এনজিপি থেকে অহলদারার দূরত্ব 51 কিলোমিটার। কার্শিয়াং থেকে অহলদারার দূরত্ব 38 কিলোমিটার। শিলিগুড়ি স্টেশনে নেমে আমরা উঠলাম আমাদের পূর্ব নির্ধারিত গাড়িতে। আমাদের গন্তব্যস্থল অহলদারা। আমাদের গাড়ি সেবক রড হয়ে চলল কালীঝোড়ার দিকে। কালীঝোড়া থেকে ইউটার্ন নিয়ে আরও 13 কিলোমিটার গিয়ে আমরা পৌঁছালাম অভয়ারণ্যের অন্তর্গত পাহাড়ি গ্রাম লাটপাঞ্চার। লাটপাঞ্চার হয়ে যাওয়ার রাস্তাটি সত্যি নয়নাভিরাম। রাস্তার দৃশ্যপট কোনো ছবির চেয়ে কম নয়। অনেকগুলি ছোট ছোট বনভূমি নিয়ে তৈরি এই অভয়ারণ্য, যার মধ্যে লাটপাঞ্চার একটি অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র। লাটপাঞ্চার পক্ষী প্রেমিকদের স্বর্গরাজ্য হিসেবে চিহ্নিত। ল্যাপচা ভাষায় লাট কথার অর্থ বাঁশ, পাঞ্চার কথার অর্থ জঙ্গল। লাটপাঞ্চারে মহানন্দার জঙ্গল ও হর্নবিল বা ধনেশ পাখির স্বর্গরাজ্য, যা এক কথায় অসাধারণ। যারা পাখি দেখতে ভালোবাসেন তাদের জন্য আদর্শ জায়গা। এখানে বেশ কয়েকটি হোমস্টে আছে। এখান থেকে ওই রোপওয়ে দিয়ে উপরে উঠতে পারবেন আর জঙ্গলটাকে ভালোভাবে দেখতে পারবেন। এরপর আমরা এসে পৌঁছালাম লাটপাঞ্চার মোহিনী চৈখরলিং গুম্পায়। একেবারে লাটপাঞ্চার রোডের পাশে এই অসম সুন্দর নান্দনিক গুম্পা। এই গুম্পাটি সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত বন্ধ থাকে। পাহাড় আর জঙ্গলের মাঝে ছোট্ট গ্রাম লাটপাঞ্চার, তারই মাঝে এই ছোট্ট সুন্দর বৌদ্ধ গুম্পা। এখান থেকে অসম সুন্দর ভিউ দেখতে পাবেন। এখান থেকে 7 কিলোমিটার দূরে অহলদারা চেকপোস্ট। গাড়ি প্রতি 50 টাকা এন্ট্রি ফি লাগে। যাদের অহলদারাতে বুকিং আছে তাদের এই চেকপোস্টে কোনো চার্জ দিতে হয় না। অহলদারাতে পৌঁছে গেলেন, এবার হোমস্টে কোথায় নেবেন? অহলদারাতে না, কমলালেবুর বাগানের মধ্যে না, যোগীঘাটে। যেখানেই হোমস্টে নেন না কেন, সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা দেখতে গাড়ি ভাড়া করে অহলদারাতে আসতে হবে।
চলুন আমরা দেখাবো অহলদারাতে আর তার কাছাকাছি কাঞ্চনজঙ্ঘা ভিউ ভালো হোমস্টে, যেখান থেকে বসে বসে কাঞ্চনজঙ্ঘা বা পায়ে হেঁটে অহলদারাতে এসে সানরাইজ দেখতে পারবেন। অহলদারাতে সবচেয়ে বেস্ট হোমস্টে হলো পদম গুরুংজির অহলদারা হোমস্টে। আমরা আগেই ফোনে এই হোমস্টে বুক করে রেখেছি। হোমস্টেতে অনেকটা জায়গা আছে। সবচেয়ে বড় আকর্ষণ হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘা আর সানরাইজ দেখতে পাওয়া যায়, তাই এই হোমস্টেটা আমাদের খুব পছন্দ। এখানে রুম ভাড়া জনপ্রতি 1400 টাকা আর গ্লাস হাউসে 1600 টাকা, থাকা ও 4 বারের খাওয়া নিয়ে। খাওয়ার মধ্যে থাকে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স ও ডিনার। 4 বছরের নিচে বাচ্চাদের কোনো চার্জ দিতে হয় না, আর 5 থেকে 9 বছরের বাচ্চাদের থাকা ও খাওয়ার জন্য 700 টাকা এক্সট্রা দিতে হয়। এখানে টেন্টেরও ব্যবস্থা আছে, ভাড়া জনপ্রতি 1200 টাকা। তো যাই হোক, আমরা আমাদের রুমে চেক ইন করলাম। রুমটা খুবই সুন্দর, 2টি বড় খাট, ড্রেসিং টেবিল, চেয়ার টেবিল আর একটা আলমারি আছে। এই রুমের জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আবার বাথরুমটাও সুন্দর, গিজার আছে। আমরা ফ্রেশ হয়ে নিলাম। সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে বা জামলিং হোমস্টে, এটাও আরেকটি অসাধারণ সুন্দর হোমস্টে। এই হোমস্টেটা একেবারে পাহাড়ের কোলে, তবে এখানে আসতে হলে অনেকটা সিঁড়ি দিয়ে নামতে হবে, যা বয়স্ক আর বাচ্চাদের পক্ষে উপযুক্ত নয়। এই হোমস্টের ভাড়া জনপ্রতি 1400 টাকা থেকে 1600 টাকা। অহলদারা প্যারাডাইজ হোমস্টে, অহলদারা ভিউ পয়েন্টের নিচে এই হোমস্টে। এই হোমস্টের ভাড়া জনপ্রতি 1400 টাকা থেকে 1600 টাকা। হিল ভিউ হোমস্টে, এটাও অহলদারা ভিউ পয়েন্টের নিচে এই হোমস্টে। এই হোমস্টের ভাড়া জনপ্রতি 1500 টাকা। Subscribe now and press the bell icon. Never miss an update. প্রো বিচ রুফটপ হোমস্টে, অহলদারা চেকপোস্টের কাছে এই হোমস্টে। এই হোমস্টের ভাড়া জনপ্রতি 1200 টাকা থেকে 1500 টাকা। অহলদারা হোমস্টেতে লাঞ্চ করতে হলে যেতে হবে ডাইনিং রুমে। আজ লাঞ্চে আছে ভাত, ডাল, ডিম কারি, সবজি, স্যালাড আর পাঁপড়। সত্যি এখানকার খাবার বাড়ির তৈরি খাবারের মতো। আমাদের হোমস্টেটা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। সারাদিন অনেকে এখানে গাড়ি ভাড়া করে ঘুরতে আসেন। কাঞ্চনজঙ্ঘার 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখার সুযোগ মেলে এখান থেকে। এখানে পাহাড়ের এক ঢালে সিনকোনা গাছের সারি, আর একদিকে অন্য ঢালে রয়েছে সবুজের গালিচা বিছিয়ে মনোরম চায়ের বাগান। প্রকৃতি এখানে আপন খেয়ালে অহলদারাকে অপরূপ রূপে সাজিয়ে তুলেছে। এখান থেকে দেখতে পাবেন চারিদিকে পাহাড়ে ঘেরা চা বাগান বিস্তৃত, দূরে ওই তিস্তা নদীর মিলন। সবকিছু যেন এক মুহূর্তে ছবি আঁকা ছবির মতো। ওই পাহাড়টা ন্যাচারাল রবীন্দ্রনাথ টেগোর ফেস। কবিগুরু রবীন্দ্রনাথের অপবয়ের সাথে যার আশ্চর্য সাদৃশ্য। এই অহলদারা থেকে দিনের আলোয় সপরিবারে কাঞ্চনজঙ্ঘা দর্শন অবিস্মরণীয়। ঠিক তেমনি রাতের অন্ধকারে একদিকে জনবহুল সমতলের উজ্জ্বল আলো, আর অপরদিকে পাহাড়ের অনন্য ঢালের পাহাড়ি বাড়িগুলির স্নিগ্ধ আলোর মেলা থেকে মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। পড়ন্ত বিকালের অহলদারা নৈসর্গিক সৌন্দর্য আমাদের মনকে সত্যি আপ্লুত করে তুলেছে। অহলদারা সূর্যাস্তের অসাধারণ দৃশ্য সত্যি ভোলার নয়। সন্ধ্যার সময় পাহাড়ের ওপর চা আর ভেজ পকোড়া সহযোগে আড্ডা স্মরণীয় হয়ে থাকবে। প্রতি কেজি 800 টাকায় বন পাহাড়ের ব্যবস্থাও আছে এখানে। আমাদের হোমস্টেতে আজ ডিনারে আছে রুটি, সবজি, চিকেন আর স্যালাড। অহলদারের সবচেয়ে বড় আকর্ষণ হলো সানরাইজ।
একদিকে সূর্য আস্তে আস্তে উদয় হওয়া আর অপরদিকে তার সোনালী আলোতে কাঞ্চনজঙ্ঘা আলোকিত হওয়ার দৃশ্য সারা জীবন ভোলার নয়। সকালে ব্রেকফাস্ট করে আমাদের গন্তব্য সাইট সিন। আজ ব্রেকফাস্টে আছে গরম গরম পুরি আর সবজি। প্রথমেই আমরা যাব কমলালেবুর বাগানে। অলদারা থেকে 1 কিলোমিটার দূরে ছোট বড় অনেকগুলি কমলালেবুর বাগান আছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি সমগ্র শিটংয়ে গাছগুলো কমলালেবুতে ভরে যায়। প্রতিটি বাগানে হাতের নাগালেই কমলালেবু দেখতে অসাধারণ লাগে। এই সময়ে শিটং আসার অন্যতম কারণ কমলালেবু। এখানে গাড়ি পার্কিং 50 টাকা লাগে। কমলালেবুর বাগান দেখতে এসে এক অন্য অনুভূতি হলো। আগে জানতাম কমলালেবু কিনতে টাকা লাগে, এখানে এসে জানতে পারলাম দেখতেও টাকা লাগে। মাথা পিছু 50 টাকা দিয়ে বাগান পরিদর্শন করতে পারবেন। এও এক অন্যরকম অনুভূতি। চোখের সামনে হাতের নাগালে থোকা থোকা লেবু। এরপর নামতিং পোখরি, যা স্যালামান্ডারদের বাসস্থান। স্থানীয় ভাষায় পোখরি মানে হ্রদ। নামতিং লেক হল লাট মহালদিরাম রোড এবং শেলপু পাহাড়ে অবস্থিত একটি মনোরম ছোট হ্রদ। এই সুন্দর হ্রদটি পাইনের বন এবং প্রচুর বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী দ্বারা বেষ্টিত। এই নামতিং লেকের চারপাশে বিভিন্ন ধরনের বিলুপ্তপ্রায় স্যালামান্ডারদের দেখা যায়। বর্ষাকালে এই লেকে জল থাকে, তখন অসম্ভব সুন্দর দেখতে লাগে। রাস্তার উপর থেকে এই লেকের ভিউটা অসাধারণ। এরপর টারলঙ্গ ল্যাপচা বুদ্ধিস্ট মনেস্ট্রি। আপার খালে বুদ্ধি হিল শিটংয়ে অবস্থিত। এটি প্রায় 300 বছর পুরনো বৌদ্ধ গোম্পা, যা মূলত মাটি, ন্যাচারাল কালার এবং বাঁশ দিয়ে তৈরি, যা ছোট গোম্পা নামে পরিচিত। মঠের ভিতরে আপনারা ভগবান বুদ্ধের ভাস্কর্য দেখতে পাবেন। ল্যাপচা সম্প্রদায় এর দেখভাল করেন। বুদ্ধ পূর্ণিমার সময় 3 দিন মহা ধুমধামে এখানে নানা রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর ওপরেই আছে আই লাভ শিটং, যেখান থেকে পরিষ্কার দিনে আপনি কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য দেখতে পাবেন, যদিও ওপরে ওঠা একটু কষ্টসাধ্য। এরপর শেলপু বিরিক রোডে চুয়াইদুঙ্গা ভিউ পয়েন্ট। এখানে সামনে 7-8টি সবুজ পাহাড় সারি সারি দাঁড়িয়ে আছে, আর নিচে রিয়াং নদী। আকাশ পরিষ্কার থাকলে পাহাড়ের মাথার ওপর দিয়ে উঁকি মারে বরফে ঢাকা পাহাড়ি চূড়ো। এখানে অনেকক্ষণ বসে থাকতে খুবই ভালো লাগবে। এরপর শিটং 1-এ রিয়াং নদী এবং যোগীঘাট ঝুলন্ত ব্রিজ। শিটং 1-এর একদম নিচে রিয়াং নদী এবং তার উপরে যোগীঘাট ব্রিজ বিশেষ আকর্ষণ কেন্দ্র। পাশে আছে প্রায় 100 বর্ষের পুরানো বাতিল ঝুলন্ত ব্রিটিশ আমলে তৈরি হ্যাঙ্গিং ব্রিজ। এখন ব্যবহার করা হয় না, কিন্তু দেখার মতো জিনিস। এই লোহার ব্রিজটি বাবা রামদেব উদ্বোধন করেছিলেন, তাই এই ব্রিজের নাম। ধীরে ধীরে ব্রিজের নিচে নেমে গেলে দেখতে পাবেন নিচে বয়ে চলেছে রিয়াং নদী। শীতকালে জল অনেকটাই কম, তাও খুব সুন্দর দৃশ্য।
বড় বড় পাথরে ধাক্কা খেয়ে কলকল শব্দে জল ঝর্ণার মতো এগিয়ে চলেছে। পাহাড়ি রিয়াং নদী ধারে এই অঞ্চলটি অবশ্যই একটি জনপ্রিয় স্পট। এরপর মম্পু। এখানকার প্রধান আকর্ষণ হলো রবীন্দ্র মিউজিয়াম। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, অনেক কবিতা, স্মৃতি নিয়ে এই মিউজিয়ামটা গড়ে তোলা হয়েছে। গেট দিয়ে প্রবেশ করার সময় দেখতে পাবেন কাজবাড়ি। এখানে শুধুমাত্র উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা থাকতে পারেন। মম্পু রবীন্দ্র মিউজিয়ামে 25 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হয়। এই বাড়িটি শুধু দেখতেই সুন্দর নয়, এর ভিতরে রবীন্দ্রনাথের অজস্র ফটো ও অন্যান্য জিনিস দিয়ে সুসজ্জিত। এছাড়া রয়েছে তার বেডরুম, স্টাডি রুম এবং গরম জল এবং ঠান্ডা জলের আলাদা আলাদা চৌবাচ্চা সহ স্নানঘর ও চেঞ্জ রুম। অর্থাৎ এই রবীন্দ্র ভবন এখনো যেন জীবন্ত রবীন্দ্রময়। উঠোনে রাখা রয়েছে তার স্মৃতির উদ্দেশ্যে একটি অবক্ষ মূর্তি, যা দেখতে আজও আমাদের মতো রবীন্দ্র ভক্তদের মনকে নাড়া দিয়ে যায়। এই বাংলো তৈরি করেন ডাক্তার মনমোহন সেন, বিখ্যাত ঔপন্যাসিক মৈত্রী দেবীর স্বামী। রবীন্দ্র সেনধন্য মৈত্রী দেবী এবং তার স্বামী ডক্টর সেনের নিমন্ত্রণে 1938 সালে কবির প্রথম পদার্পণ হয় এই মম্পুতে। তার বিখ্যাত কবিতা জন্মদিন এই বাংলোতে বসেই কবি লিখেছিলেন। এখন এই বাংলো মিউজিয়ামে পরিণত হয়েছে। এখানকার আরেকটি মূল আকর্ষণ হলো ভিউ পয়েন্ট। অসম্ভব সুন্দর এই ভিউ পয়েন্ট। মম্পুতে রবীন্দ্র মিউজিয়ামের পাশেই রয়েছে সিনকোনা প্ল্যান্টেশন আর কুইনাইন কারখানা, যদিও ভিতরে প্রবেশের অনুমতি নেই। মম্পুতে রবীন্দ্র মিউজিয়াম থেকে 3 কিলোমিটার দূরে রয়েছে অর্কিড ফার্ম। এখানে নামি দামি রং বেরঙের নানা অর্কিড দেখতে পাবেন। এছাড়া এখানে থাকবার জন্য একটা গেস্ট হাউসও আছে। এখানকার আরেকটি মূল আকর্ষণ হলো ভিউ পয়েন্ট। অসম্ভব সুন্দর এই ভিউ পয়েন্ট। এখান থেকে ওই দূরের পাহাড়টি তাগদা। এই গাছটি জিঙ্গো বাইলোবা, পৃথিবীর অন্যতম প্রাচীনতম বৃক্ষের একটি, যা 15 কোটি বছরের অধিক সময়কাল জীবিত থাকে। এইভাবে শেষ করুন শিটং ভবন। এক রাত স্টে করে পরের দিন সব সাইট সিন করে চলে আসতে পারেন শিলিগুড়ি বা এনজেপি, আর রাতে ট্রেন ধরে পৌঁছে যান বাড়ি। আর 2 রাতও থাকতে পারেন। 1 রাত 2 দিনের এই শিটং ট্যুরের খরচ কি পড়বে? শিয়ালদা থেকে শিলিগুড়ি স্লিপারে ভাড়া 340, মোট 680 টাকা। শিলিগুড়ি স্টেশন থেকে অহলধারা গাড়ি ভাড়া 400 টাকা। হোমস্টে থাকা খাওয়া 1400 টাকা। অহলধারা থেকে শিলিগুড়ি স্টেশন গাড়ি ভাড়া 600 টাকা। টোটাল 3080 টাকা পার হেড। আজ এই পর্যন্ত।
পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আপনি এই ধরনের ভিডিও চান কিনা কমেন্ট করে জানাবেন। বাংলা সহ গোটা বিশ্বের জানা অজানা ভ্রমণ কাহিনী যদি আপনি চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।